ভারত পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ পর সভায় বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, নগর পড়লে দেবালও এড়ায় না। বাড়ির পাশে যখন যুদ্ধ অবস্থা, ঠিক যুদ্ধই ঠিক তার প্রভাব যে আসলে অন্যান্য ক্ষেত্র অর্থাৎ রাজনীতি অর্থনীতির সঙ্গে ক্রিয়াঙ্গনে পড়বে সেটাও নিশ্চিত। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যটা একটু বেশি। জানেন যে বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের অক্টোবরের আগ পর্যন্ত যত ক্রিকেটীয় ক্যালেন্ডার রয়েছে সবগুলো ম্যাচের প্রতিদ্বন্দ্বী কিন্তু সাউথ এশিয়ার যে অপোনেন্টগুলো রয়েছে। তবে সবচাইতে বেশি গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের এবং আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যে 7 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, অর্থাৎ আমিরাতের বিপক্ষে 2টা আর পাকিস্তানের বিপক্ষে 5টা। সেই ম্যাচের ভাগ্য নিয়েই আসলে সে ভাগ্যটা কি হচ্ছে সেই বিষয় নিয়ে আসলে আজ বিসিবিতে একটা আনঅফিসিয়াল যারা বোর্ড পরিচালক রয়েছেন সেই আনঅফিসিয়াল একটি সিদ্ধান্ত নিতে কিন্তু দুপুর 1:30টা থেকে 2টা নাগাদ সব বোর্ড পরিচালকরা বসবেন এবং এক এক করে কিন্তু বোর্ড পরিচালকরা আসতে শুরু করেছেন। আমি দুজন বোর্ড পরিচালককে দেখেছি, আমরা যখন এই লাইভটা শুরু করেছিলাম তখন তারা ঢুকছেন, ফাহিম সিনে এবং নাজমুল আবেদিন ফাহিম। অর্থাৎ সব মিলিয়ে একটা শীতল আবহাওয়া সেই শীতল আবহাওয়া ক্রিকেটও যে আসলে প্রভাবিত হচ্ছে এবং যতদূর আমরা জানতে পেরেছি সেই সিরিজটি অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত হচ্ছে এবং ক্যালেন্ডার যেটা বলছে সেই জানেন যে পাকিস্তানের সিরিজই পরে কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ রয়েছে। এরপরে আবার পাকিস্তান বাংলাদেশে আসবে বা ভারতের বাংলাদেশে আসার কথা, এশিয়া কাপ হওয়ার কথা, সব মিলিয়ে কিন্তু একটা চরম অনিশ্চয়তা। বলছিলাম পাকিস্তান সিরিজের কথা, সেই সিরিজটি যে স্থগিত হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত এবং সেই সিরিজটি স্থগিত হলে আমিরাতের বিপক্ষে যে বাংলাদেশের দুটো টি-20 ম্যাচ রয়েছে যেটা কিনা 17 এবং 19 তারিখ চলতি মাসে, সেই ম্যাচ দুটো স্থগিত হচ্ছে। অর্থাৎ সেই ম্যাচ দুটো মূলত পাকিস্তানের বিপক্ষে যেহেতু প্রস্তুতি হিসেবে খেলার কথা ছিল, তাই আপাতত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ম্যাচ দুটো খেলে না। তবে এক্ষেত্রে একটা বিষয় একটু বলে রাখতে চাই, যেহেতু পাকিস্তান এই 5 ম্যাচ সিরিজ টি-20 সিরিজের স্বাগতিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের সিদ্ধান্ত যাবে না। অর্থাৎ ভারত কিংবা পাকিস্তান এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত চুপ থাকো নীতিতেই হাঁটছে, কারণ জানেন যে একটা গুমোট আবহাওয়া। এক্ষেত্রে যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে হয়তো বা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সভা চলছে, সভা শেষে হয়তো বা আমরা সবশেষে আপডেট জানাতে পারবো এই সিরিজের বিষয়ে। সহকর্মী মাহবুব রিমন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কি জানাচ্ছিলেন বাংলাদেশ দলের আসন্ন যে 2টি সিরিজ রয়েছে সেই সিরিজের ভবিষ্যৎ কি নির্ধারিত হচ্ছে বোর্ড সভায়।